নতুন মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের অন্তত প্রায় 60% মিসাইল লঞ্চার এখনও অক্ষত রয়েছে এবং যুদ্ধপূর্ব মিসাইলের ভান্ডারের প্রায় 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার সময় ইরানের হাতে প্রায় 50% লঞ্চার মাটির উপরে ব্যবহার উপযোগী ছিল, তবে যুদ্ধবিরতি কার্যকর হবার পরপরই কয়েকদিনের মাথায় সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বাংকার থেকে প্রায় 100টি সিস্টেম বের করে আনা হয়। এছাড়াও ইরানের ব্যালিস্টিক মিসাইলের মজুদ এখনও 70% অক্ষত রয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে। মার্কিন গোয়েন্দারা বলছে, যুদ্ধবিরতির আড়ালে ইরান পুনরায় নিজেদের মিসাইল সক্ষমতাকে শক্তিশালী করছে। সেন্টিনেল-1 স্যাটেলাইটের এসএআর ইমেজ আর ওপেন সোর্স সিগন্যাল ডাটা যা বলছে সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো। আমেরিকা ইসরায়েলের প্রথম স্ট্রাইকে ইস্পাহান আর তাবরিজের রানওয়েতে যে গর্তগুলো হয়েছিল এগুলো আসলে ভয়ঙ্কর ছিল। পশ্চিমারা থিঙ্ক ট্যাঙ্করা তখন রিপোর্ট লিখে দিয়েছিল ইরানের এয়ারফোর্স নিউট্রিলাইজড। ট্রাম্প তো সেদিন বলেই ফেলল ইরানের বিমান বাহিনী বলতে আর কিছুই নেই। কিন্তু এই ইরানিরা তো আর বৃষ্টিতে ভেজা কাগজ না, ওরা পারস্যের সন্তান। ওরা পাহাড়ের পেট চিরে বাঁচতে জানে। প্রথম বোমা পড়ার আগেই ওরা তাদের অপারেশনাল অ্যাসেট সরিয়ে ফেলেছিল মাটির নিচে। আর প্রমাণ এখন তেহরানের আকাশেই। MiG-29 ফুলক্রাম আর Mi-28 হ্যাভক হেলিকপ্টার কমব্যাট পেট্রোল রেডারে ধরা পড়েছে। কিন্তু আরেকটি ঘটনা তো একেবারে তাসের ঘরে হাতির মতো ঢুকে গেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যখন ইরান সফরে গেলেন তখন ইরানের আকাশসীমায় তার বিমানকে স্কট করার জন্য কারা হাজির হলো। ইরানের সেনাবাহিনী প্রধান বলছেন, কেউ কেউ বলে ইরানের বিমান বাহিনী নাকি শেষ হয়ে গেছে। আমাদের একজন অতিথি পাকিস্তানের সেনাপ্রধান এসেছিলেন, তিনি আমাদের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথে আমরা জানিয়ে দেই যে পাকিস্তানের বিমান পাঠানোর দরকার নেই। আমরাই আমাদের অতিথিকে নিরাপত্তা দিয়ে তাদের চাওয়ার চেয়ে দ্বিগুণ সংখ্যক যুদ্ধবিমান দিয়ে এসকর্ট করেছি। এত কিছুর পরও কিন্তু আসল প্রশ্নটা বাকি রয়েছে, ইরানের সুখোই 35 কোথায় গেল? যুদ্ধের ঠিক আগে রাশিয়া যে কয়টা 4+ জেনারেশনের ফ্ল্যাঙ্কারি দিয়েছিল তারা যেন জলে কুমিরের মতোই নিখোঁজ। ইরান এই SU-35 গুলোকে তাসের শেষ পাতার মতো হাতের মুঠোয় চেপে রেখেছে। তাসের খেলায় ওস্তাদরা কিন্তু কখনো তুরুপের তাস আগে ফেলে না, তারা আগে পুরনো তাস খেলে। MiG-29, F-4 ফ্যান্টম এগুলো দিয়ে দেখিয়ে দেয় যে খেলা এখনো চলছে, কিন্তু আসল চালটা রাখে একদম শেষ মুহূর্তের জন্য। হয়তো ওই পাহাড়ের পেটের গভীরে যেখানে ভূমিকম্পর ঢেউ পৌঁছায় না সেখানেই নিশ্চুপ বসে আছে এক স্কোয়াড্রন, অপেক্ষায় আছে সেই দিনের যেদিন আকাশটা শুধু যুদ্ধের জন্য নয় বরং বদলা নেওয়ার জন্যই ফাটবে। আপনারা দেখে থাকবেন, যুদ্ধের ময়দানে এবার ইরানের মেয়েদের জন্য চলে এসেছে পিঙ্ক কালারের শাহেদ 136 ড্রোন। তো একটা ঘটনা মনে পড়ে গেল, নৌকার পালের মতো এই জিনিসটা আসলে একটি হোটেল, বুর্জ আল আরব, দুবাই, পৃথিবীর একমাত্র 7 তারকা হোটেল। আমরা জানি হোটেল সর্বোচ্চ 5 তারকা পর্যন্ত হয়, কিন্তু অভাবনীয় বিলাসের বাহুল্যে এটা হিসাবের বাইরে গিয়ে 7-এ গিয়ে পৌঁছেছে। হোটেলটা বানানো কিন্তু মাটির উপরে নয়, সাগরে, কৃত্রিম দ্বীপের উপরে। এখানে 1000 ফুট ওপরে মেঘের উপরে বসে মদ খাওয়া যায়, পানির নিচে কাচ ঘেরা কক্ষে বসেও আমোদ করা যায়। এই হোটেলের সিঁড়ি থেকে শৌচাগারের কমোড পর্যন্ত সবকিছুই সোনার পাতে মোড়ানো। মজার ব্যাপার হলো, ইরানি মিসাইলের তাড়া খেয়ে মার্কিন সৈন্যরা এই হোটেলে আশ্রয় নিয়েছিল। ইরান সেখানেও শাহেদ ড্রোন দিল লেলিয়ে। সেই ড্রোন এসে এত ভোগবিলাসের আস্তানায় ধরিয়ে দিল আগুন। কি আর করা, কর্তৃপক্ষ ঘোষণা করলো সংস্কারের জন্য বুর্জ আল আরব 18 মাসের জন্য বন্ধ। তো সবাই কমেন্টে জোরে আওয়াজ তুলুন, মারহাবা।